ঢাকার হাজারীবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় হিজবুত তৌহিদ আন্দোলনের পক্ষ থেকে সাধারণ জনগণকে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার জন্য গণসংযোগ করছে হিজবুত তৌহিদ আন্দোলন লালবাগ শাখার কর্মীরা। বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনারা যে এই যে বক্তব্যগুলো তুলে ধরলেন, ওনাদের বক্তব্যতে আপনি কি মনে করছেন? আমি ইনশাল্লাহ তাকে ধন্যবাদ। একই একই মত, একই কথা। মানে আপনি ওনাদেরকে সমর্থন করছেন? আমি সমর্থন আপনি করছি। বলছেন যে ওনারা যা বলছে এটা সঠিক কথা বলছেন, এবং ওনারা যদি এই যে উপস্থাপনগুলো যে তুলে ধরলেন, এই উপস্থাপনগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে কি আমরা মুসলিম বিশ্ব আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারবো? ইনশাল্লাহ। আপনি এটা মনে করেন? ইনি বলছে যে তহিদের কথা বলছে, যে পুরাপুরি তহিদ, মানে তহিদ করে দেখতে হবে বাংলার মানুষ সারা একবদ্ধ হইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁড়ায় তকবীর আল্লাহু আকবার, একবদ্ধ হবে, বুক ফুলিয়ে চলে যাবো, যুদ্ধ করতে হলে করবো। ধন্যবাদ আপনাকে। আপনি কি মনে করছেন এই যে সবাই যে একটা লিফলেট বিতরণ করছে ইসরায়েলের বিরুদ্ধে, আপনি কি দেখছেন ওনাদের লিফলেট বিতরণটার সাথে কি আপনি একমত? আপনি কি ওনারা যে মুসলমান, আপনিও মুসলমান, আপনিও চাচ্ছেন সবাই আমরা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হই? সব কাজে আমরা ঐক্য করতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক দল নাকি অরাজনৈতিক আপনাদের কোন সংগঠন? হিজবুত তৌহিদ সম্পূর্ণ একটা অরাজনৈতিক আন্দোলন, মানবতার কল্যাণে নিবেদিত। আমরা সমস্ত মানব জাতিকে, আজকে দেখেন মুসলিম জাতি হাজারো ভাগে বিভক্ত, তো আমরা এই মুসলমান জাতিকে, এই হাজারো ভাগে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য হিজবুত তৌহিদ আন্দোলন সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করছে। সেটা কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে তৌহিদের ভিত্তিতে, যে এক আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানব না। আজকে দেখেন পৃথিবীতে যতগুলো মুসলিম রাষ্ট্রগুলো আছে, প্রত্যেকটাই মুসলিম রাষ্ট্রগুলা ইহুদি খ্রিস্টান সভ্যতার যে তাদের যে তৈরি করা যে জীবন ব্যবস্থা, অর্থাৎ গণতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, সাম্যবাদ, ফ্যাসিবাদ, এই সমস্ত তন্ত্র মন্ত্র এই মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে প্রতিষ্ঠিত আছে। কিন্তু আমাদের তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে যে কিতাব দিয়েছেন, অর্থাৎ জীবন ব্যবস্থা যেটা দিয়েছেন, সেই জীবন ব্যবস্থা সবাই প্রত্যাখ্যান করেছে। ব্যক্তিগতভাবে নামাজ, রোজা, হজ, যাকাত করতেছে। আমরা চাচ্ছি সমস্ত মুসলিম রাষ্ট্র, শুধু মুসলিম রাষ্ট্র নয়, সমস্ত পৃথিবীতে এই আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমরা মাঠে সংগ্রামে কাজ করে যাচ্ছি। মোট কথা আপনারা একটি ইসলামী দল, আপনারা সেই ইসলামী দলের সেই আপনাদের আদর্শের যে প্রচার প্রচারণা সেটা মানুষের কাছে যোগ করে যাওয়ার চেষ্টা করছেন। জি জি জি। এই যে আপনাদের তরফ থেকে বলছেন মানুষের জন্য সুসংবাদ, আসলে আপনাদের তরফ থেকে আপনারা একটা কিসের সুসংবাদ দিতে চাচ্ছেন? হিজবুতদের পক্ষ থেকে মানবদের কাছে একটা সুসময় দিতে চাচ্ছি। সেটা হচ্ছে আল্লাহর মনোনীত ইমাম এসে গেছেন। তিনি হচ্ছেন হিজবুতদের মাননীয় ইমাম জনাব হোসেন মোহাম্মদ সেলিম। তিনি পুরো মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করছেন। যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তৌহিদের ভিত্তিতে আল্লাহর জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এই মুসলমানদের যে পূর্বের গৌরব গাথা সেটা আবার ফিরে আসবে ইনশাল্লাহ। তার মানে আপনি বলছেন যে সমস্ত পৃথিবীতে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে হোসেন মোহাম্মদ সেলিম সাহেব উনি সমগ্র মানব জাতিকে ঐক্যের ভিত্তিতে ডাক দিচ্ছেন। জি, আপনারা যে এই যে সবাই একসাথে কাজ করছেন, আপনারা যে এই যে সবাই একসাথে বেরোচ্ছেন, মানুষের সাথে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, আর এই জায়গাটায় আপনাদের স্বার্থটা কি? আমরা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আমরা কাজ করে থাকি মানবতার কল্যাণে। দীর্ঘ 30 বছর যাবৎ আমরা এই কাজটাই করছি। নিজেদের অর্জিত পয়সা, নিজেদের কামাই করা পয়সা, রক্তের, শ্রমের, ঘামের আমরা একত্রিত করে আল্লাহর রাস্তায় আমরা সেই মানবতার কল্যাণে আমরা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি। হিজবুত হয় আপনারা কি কোনো রাজনৈতিক দল? না, আমরা অরাজনৈতিক একটা সংগঠন। কারণ আমরা নিজের খেয়ে বনের মোস্তারাই, এইটা মানুষ আজকে করতে চায় না। আমরা নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্যই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মোট কথা আপনারা মানুষকে সচেতন করার জন্য এই লিফলেটটা বিতরণ করেন। আমাদের মূল উদ্দেশ্য এইটা, জাতিকে সচেতন করা। এই জনগণকে কিংবা সাধারণ মানুষকে প্রত্যেকটা দেশের যারা নাগরিক আছে প্রত্যেকের উদ্দেশ্যে আপনি আসলে এই পণ্য বয়কটের বিপরীতে আপনি সাধারণ জনগণের কাছে কি মেসেজ দিতে চাচ্ছেন? জি, আমরা মানে বাংলাদেশ সহ অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মুসলিমদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি হিজবুত তৌহিদের পক্ষ থেকে। সেটা হচ্ছে আমরা যেমন ইহুদি খ্রিস্টানদের পণ্য বয়কট করতেছি, সঙ্গে সঙ্গে তাদের জীবন ব্যবস্থা, তাদের তৈরি করা যে বিধান, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র, রাজতন্ত্র, যাই বলেন না কেন, তাদের অর্থনীতি, যে সুদ ভিত্তিক অর্থনীতি চলতেছে, আইন কানুন, এগুলো তাদের এক কথায় তাদের সিস্টেমকে বাদ দিয়ে আল্লাহর দেওয়া সিস্টেমটা, এই সিস্টেম দিয়ে আমরা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য পুরো বিশ্বের মুসলিমকে আহ্বান করতেছি। এর পাশাপাশি নারীরাও লিফলেট বিতরণ করছে। আসলে আপনারা পুরুষদের পাশাপাশি আপনারাও যে মাঠে নেমেছেন, মানুষকে সচেতন করছেন, এইটা তো মানে সচরাচর খুব একটা দেখা যায় না, এরকম কেন?
যে আমরা হিজবুত তৌহিদ আন্দোলন শুরু থেকেই যে সত্যটা মহাসত্যটা জানতে পারছি যে পুরুষের পাশাপাশি নারীরাও ইসলামের কাজ করতে পারে। তো আমাদের এটা হিজবুত আন্দোলন ইসলামের কাজটা কিভাবে আল্লাহ রাসূল যে অনুযায়ী করছেন আমরা সেই অনুযায়ী করার চেষ্টা করতেছি। তো আমরা এই কাজটা আমরা সর্বদাই এই কাজটা করে থাকি হিজবুত তৌহিদের তার আন্দোলন। মানে আপনি বোঝাতে চাচ্ছেন পুরুষরা যেই সারিতে কাজ করবে সেই পাশাপাশি নারীরাও একই সাথে কাজ করতে পারবে, হ্যাঁ, এটা এখানে ইসলামে কোনো বাধা নেই। না, এটা কোনো বাধা নেই, এটা আল্লাহ রাসূল করে গেছেন, আমরা ওনাকে যেহেতু অনুসরণ করছি আমরা এই কাজটা করছি।